হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা দেখব যে আমরা লিড জেনারেশন কাজের জন্য আমরা যারা লিড জেনারেশনের কাজ শিখেছি বা শিখছি তারা এই ডিসিশন নিয়ে তো শিখছি যে আমরা এই বিষয়ে কাজ করব, তাই না? সো কাজ করার জন্য আমাদের কি করতে হয়? আমাদের ফাইবার মার্কেট প্লেসে এসে আমাদের গিগ ক্রিয়েট করতে হয়। সো আমরা যখন কোনো একটা বড় নিশের কাজ শিখি বা বড় কোনো স্কিলের উপর ডেভেলপড হই, তখন দেখা যায় যে আমাদের একটা ভুল কাজ আমরা করে থাকি। সেটা হচ্ছে গিগ ক্রিয়েটের সময় আমরা যে কিওয়ার্ডগুলো দেই সেই কিওয়ার্ড সিলেকশন আমরা ভুল করে ফেলি। ঠিক আছে, যার কারণে আমাদের যে কিওয়ার্ডটা থাকে সেই কিওয়ার্ডটা চলে যায় যেখানে অনেক সার্ভিস আছে সেই সার্ভিসের আন্ডারে, যার ফলে সেখানে গিয়ে র্যাঙ্ক করাটা মানে আমাদের গিগটা র্যাঙ্ক করানো অনেকটা টাফ হয়ে যায়। সো আপনাদের জন্য, আপনাদের এই সমস্যা সমাধানের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের গিগটা কোন কিওয়ার্ডগুলোকে ইউজ করে তৈরি করবেন, যাতে করে আপনার গিগটা যেখানে হচ্ছে কম সার্ভিস আছে, কম সেলার আছে, সেখানে হচ্ছে আপনার গিগটা থাকবে এবং ওখানে আপনার গিগটা র্যাঙ্ক করাটা আরো সহজ হবে। ঠিক আছে, তো তার আগে আমি একটু বলতে চাই যে যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি আপনাদের জন্য এরকম নিত্য নতুন অনেক ইনফরমেটিভ ভিডিওস আনছি। আমার চ্যানেলে ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে, টিপস অ্যান্ড ট্রিক্স নামক প্লেলিস্ট আছে। এছাড়াও আপনারা যদি লিড জেনারেশনের কাজ শিখতে চান, আমার দেখবেন লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লেলিস্ট আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এখান থেকে যদি আপনারা প্রজেক্টগুলো দেখেন, দেখবেন যে আমি অনেক নতুন নতুন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা যদি প্রজেক্টগুলো দেখেন, আপনারা প্রজেক্ট দেখে দেখে কাজ শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, সো আমি এক্সপেক্ট করব আপনারা আজকে প্রথমবার আমার চ্যানেলে যারা এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, সো আরেকটা জিনিস একটু করবেন, আমার চ্যানেলের অপশনে এখানে একটা ফিচার চ্যানেল দেখতে পাবেন। এই চ্যানেলের 50% কন্ট্রিবিউশন আমার আছে। সো আপনারা যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছেন, কাইন্ডলি এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিবেন। ঠিক আছে, তো চলুন আজকের কাজটা আমরা শুরু করি। এর জন্য যেটা করতে হবে, ফাইবারে আসতে হবে। ফাইবারে এসে এসে দেখেন আমি এখানে কি লিখছি, B2B লিড জেনারেশন। এখন দেখেন, আপনি যদি এই B2B লিড জেনারেশন লিখে আপনার গিগটা ক্রিয়েট করেন, এই যে দেখেন অলরেডি ওনারা কতগুলো কাজ করছে বলতে কি, এখানে তো ওনার রিভিউই হচ্ছে 346টা। সে জায়গায় আপনি যদি 346-এর মধ্যে উনি রিভিউ পেয়েছে 346, তাহলে মনে করেন কাজ কত করছে। সবাই তো আর হচ্ছে আপনার রিভিউ দেয় না। তো রিভিউ হচ্ছে 346, তাহলে কাজের পরিমাণটা কত, এভাবে একটু চিন্তা করেন। সো এখানে এসে আসলে আপনি যদি র্যাঙ্ক করাতে চান, তাহলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সো আপনি কি করবেন, আপনি এখানে এসে র্যাঙ্ক করানোর চেষ্টা করবেন না। আপনার জন্য আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কোন কিওয়ার্ড ইউজ করবেন নিজেদেরকে র্যাঙ্ক করানোর জন্য। প্রথমটা দেখাই, সেটা হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট মোটিভেটেড সেলার লিডস। আপনার গিগের মধ্যে এই কিওয়ার্ডটা ইনক্লুড থাকবে। ঠিক আছে, যদি আপনি আপনার গিগের ডেসক্রিপশন টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটাকে ইনক্লুড করেন, তাহলে আপনার গিগটা এখানে র্যাঙ্ক করবে, এখানে আসবে। ঠিক আছে, আর এখানে সার্ভিস আছে কয়টা, মাত্র 4423টা। ওখানে দেখেন কতটা ছিল, 16,000, এখানে 4,000, মানে 4 গুণই কম। তার মানে এখানে আপনারা যদি আপনাদের গিগটা দেন, তাহলে কিন্তু আপনাদের জন্য কাজটা করা সহজ হবে এবং র্যাঙ্ক করা সহজ হবে। আর আপনি র্যাঙ্ক করতে পারলেই আপনার বায়ার যদি আপনাকে দেখে, তাহলে হচ্ছে সে আপনাকে কাজ দিবে। এখন রিয়েল এস্টেট লিডস কিভাবে বের করতে হয়, আমার লিড জেনারেশন নামক প্রজেক্ট আমি দেখালাম, সেখানে আমি অলরেডি অনেক প্রজেক্ট আপনাদের দেখিয়েছি যে কিভাবে রিয়েল এস্টেট যারা আছে, রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে, তাদের লিড কিভাবে বের করতে হয়। সো আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন, সামনে আরো অনেক ভিডিও আনবো, সেগুলোও দেখবেন। এবং আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা অনেকেই আছেন যে যখনই আমি কোনো প্রজেক্ট রিলেটেড ভিডিও দিই, আপনারা কিন্তু ক্লায়েন্ট হান্টিং ভিডিও যেভাবে দেখেন, প্রজেক্টের ভিডিও সেভাবে দেখতে চান না। সো প্রজেক্টের ভিডিও না দেখলে আপনারা কাজ শিখবেন কিভাবে? আপনাদেরকে তো প্রজেক্টের ভিডিও দেখতে হবে, তাই না? সো আমি আশা করবো যে আপনারা প্রজেক্টের ভিডিও দেখবেন, কারণ প্রজেক্টের ভিডিও দেখলেই তো এটা আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি কাজটা করবেন। রাইট? আচ্ছা, সো আপনারা যদি ওখান থেকে দেখে নেন, এছাড়াও সামনে আমি প্রজেক্ট আনবো, ভিডিও আনবো, তখন আপনারা আমার সাথে সাথে শিখে নিতে পারবেন। এরপর হচ্ছে ই কমার্স লিডস। ই কমার্স লিডস দেখেন, এই ই কমার্স লিডস কথাটা যদি আপনি আপনার গিগের মধ্যে রাখেন, তাহলেও আপনার দেখেন মাত্র সার্ভিস কয়টা, মাত্র 460টা। দেখছেন কি অবস্থা, মাত্র 460। সো এখানে এসে যদি আপনি আপনার গিগটা ক্রিয়েট করেন, এখানে কিন্তু র্যাঙ্ক করা আপনার জন্য খুব কঠিন কোনো বিষয় হবে না। মাত্র 460, এখানে যদি আপনি প্রপারলি এসইও করেন, আর ফাইবারের অ্যালগোরিদমের যেহেতু একটা নিয়ম আছে যে নতুনদেরকেও তারা প্রমোট করে থাকে, সো আপনার জন্য কিন্তু
র্যাঙ্ক করাটা খুব সহজ হবে। এবং আপনার গিগ এবং আপনার গিগের ডেসক্রিপশন এমনভাবে লিখতে হবে যাতে হচ্ছে বায়ার আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করে এবং আপনাকে কাজ দিতে চায়। এবং কাজ দেওয়ার সময় আবার আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, বা কাজ নেওয়ার সময়, যে কাজটা আপনি করতে পারবেন কিনা সেটা শিওর হয়েই কাজ নেবেন, এর আগে কখনো কাজ নেবেন না। এই ধরনের ভুল কখনো করতে যাবেন না যে আপনার কাজ অন্য কেউ করে দিবে এই আশা আপনি কাজটা নিয়ে নিচ্ছেন। এই জিনিসটা কখনো করবেন না। কারোর কাজ কেউ করে দেয় না, আপনার কাজ আপনাকেই করতে হবে। ঠিক আছে? আপনাকে জীবনে সফল হতে হলে আপনার কাজ আপনাকে করতে হবে, অন্যের আশায় কখনো কোনো কাজ নেবেন না। আপনি যখন বায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন, বায়ার যখন আপনাকে কাজটা বুঝাবে, আপনি বুঝার চেষ্টা করবেন যে আপনি কাজ করতে পারবেন কিনা। আপনি একটা স্যাম্পল পাঠাবেন, স্যাম্পল দেখে যদি বায়ার বলে যে হ্যাঁ আমি এরকমটাই চাচ্ছি, দেন আপনি অর্ডারটা প্লেস করবেন। ঠিক আছে? এর আগে কখনোই অর্ডারের আপনি ইনভয়েসটা পাঠাবেন না, কখনোই না। ওকে? সো এখানে কি লিখবেন, ই কমার্স লিডসটা রাখবেন। এবং ই কমার্স লিডস কিভাবে বের করতে হয়, বা মানে ই কমার্স লিডস আসলে কোনগুলোকে বলে, মানে বেসিক্যালি হচ্ছে কোনো বিজনেস রিলেটেড লিডস গুলোকে ই কমার্স লিডস বলে। লাইক একটা বিজনেসের ওনার নেম, ওনারের বা ডিসিশন মেকারসদের নেম, তারপর হচ্ছে তাদের ইমেইলটা, তারপর তার বিজনেসে সে কয়টা ফেসবুক অ্যাডস চালাচ্ছে, তারপর হচ্ছে তাদের ফেসবুক পেজ আছে কিনা, তারপর হচ্ছে তারপর তাদের ডোমেইন নেমটা কি, এই ধরনের কিছু বিষয় আদি থাকে ই কমার্স লিডসে, বেসিক্যালি এগুলো থাকে। ঠিক আছে? আমি আপনাদেরকে দেখিয়েছি প্রচুর বিজনেস রিলেটেড লিডস এর কাজ, এছাড়াও সামনে আরো অনেক আনবো। সো আপনারা যদি আমার প্রজেক্টের ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখেন তাহলে কিন্তু আপনারা কাজটা শিখে যেতে পারবেন, খুব কঠিন কোনো কাজ না। আপনারা প্রজেক্ট দেখে দেখে আমার সাথে শিখে যেতে পারবেন। ওকে? সো থার্ড যেটা দেখাবো সেটা হচ্ছে কি লেখা থাকবে, টার্গেটেড লিডস। দেখেন টার্গেটেড লিডস এখানে কয়টা সার্ভিস, 700 মানে 7604টা। ঠিক আছে? 7604টা। সো এখানে আপনার যে গিগের টাইটেলটা থাকবে সেখানে টার্গেটেড কথাটা থাকবে। ঠিক আছে? টার্গেটেড লিডস কথাটা থাকবে। সো আপনি এই জায়গায় এই কথাটা না লিখে আপনি লিখবেন হচ্ছে টার্গেটেড লিডস। বিটুবি লিড জেনারেশন না লিখে আপনি লিখবেন টার্গেটেড লিডস, তাহলেই এই জায়গায় আপনার গিগটা শো হবে, আর এখানে আপনার গিগটাকে র্যাঙ্ক করাটা সহজ হবে। ওকে? তো এখন আপনারা যদি কাজ শিখতে চান, অবশ্যই আমার প্রজেক্টগুলো, আমি বারবার বলছি, প্রজেক্টগুলো প্রতিদিন ভালো করে দেখবেন। আমি যখনই কোনো প্রজেক্টের ভিডিও দিব আপনারা প্রজেক্টের ভিডিও ওয়াচ করবেন। ওকে? সো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তখন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন।